আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা ডেস্কে। আর শুরুতেই শিরোনাম। ইরানের হামলায় বাড়ছে ইসরায়েলি প্রাণহানি, আহত কয়েকশো। যুক্তরাষ্ট্রের জ্বালানি ও সামরিক স্থাপনা টার্গেট করছে ইহুদি বাহিনী, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়ানোর শঙ্কা। ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা নিয়ে শঙ্কিত খোদ নেতানিয়াহু, বললেন ৬ বছরে ২০,০০০ ছাড়াতে পারে তাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যা। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের, পাল্টা ব্যবস্থা নিতে পারে ইউরোপ, আমেরিকা। আন্তর্জাতিক তেলবাজারে অস্থিরতা তৈরির শঙ্কা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি আপনাদের। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইল আঘাত হানছে ইসরায়েল ভূখণ্ডে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্থাপনা। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। দুদিনে নিহত হয়েছে ১৪ ইসরায়েলি, আহত হয়েছে কয়েকশো। এদিকে ইরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। স্থানীয় গণমাধ্যমের দাবি, ইরানে প্রাণ হারিয়েছে ২ শতাধিক মানুষ। প্রভাবশালী দুই দেশের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের শঙ্কা ক্রমেই বাড়ছে। থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ। গত দুদিন ধরেই নিয়মিত বিরতিতে মিসাইল হামলার সাক্ষী হচ্ছে ইসরায়েলিরা। তেল আবিব সহ বিভিন্ন শহরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক ভবন। শনিবার থেকে চলা সবশেষ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফা শহরের বাতিয়াম এলাকা। মিসাইলের আঘাতে ধসে পড়ে পুরো একটি আবাসিক ভবন। ঘটে বহু হতাহতের ঘটনা। এখনও নিখোঁজ অনেকে, যাদের উদ্ধারে চলছে তৎপরতা। অনেক ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে। নিখোঁজের সংখ্যাও কম না। অনেকেই তাদের প্রিয়জনদের খোঁজ পাচ্ছে না। কমপক্ষে ১০০ পরিবারের এখন আর থাকার জায়গা নেই। ইসরায়েলের অভেদ্য প্রতিরক্ষা দেয়াল ভেদ করে রাজধানী তেল আবিব সহ অন্যান্য এলাকায়ও আঘাত হেনেছে ইরানি মিসাইল। এখন পর্যন্ত ২০০-র বেশি মিসাইল ছুড়েছে তেহরান। দেশটির দাবি, তাদের হামলার মূল লক্ষ্য ইসরায়েলের বিভিন্ন জ্বালানি কেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা। হামলা হচ্ছে আবাসিক এলাকাতেও। তেহরানের শাহরান তেল ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে তাবরিজেও। কেরমানশাহ এলাকায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর একটি হেডকোয়ার্টার ও সামরিক ঘাঁটিও হয়েছে তেল আবিবের হামলা।